এবং সূচকের পাঠের প্রথম নিয়মগুলি। প্রথম দিকটা আগে শর্টকাটে মনে রাখো যে কোনো জায়গায় যুগর ক্ষেত্রে পাওয়ার কি হইব গুণ হইব, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হইব। তো যদি এখন যুগর ক্ষেত্রে গুণ হয় তাহলে গুণের ক্ষেত্রে যোগ, আবার ভাগের ক্ষেত্রে বিয়োগ। এবার কোন সময় যোগ হইব আর কোন সময় বিয়োগ হইব এটা আগে বুঝতে হবে। প্রথমে আমরা একটা সূত্র দেখি, এটা হলো গিয়া ইহা দেওয়া আছে এর উপরে n প্লাস এর উপরে n, দুটো কি আছে পাওয়ার আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝি, যদি কোনো ক্ষেত্রে আমরা এলা পাই, যদি আমরা পাই এর উপরে n প্লাস এর উপরে n, তাহলে কোন সময় যোগের ক্ষেত্রে গুণ হইব, কোন সময় ভাগের ক্ষেত্রে বিয়োগ হইব, এটা বুঝার উপায় হলো গিয়া যখন এটা কি জানিস যে এটা আমরা ভিত্তি বা বেস করে, এটা হয় ভিত্তি বা বেস। ভিত্তি যদি অনভিত্তি বা বেস যা থাকবো, অন যদি সেম জিনিস থাকে, যেমন ধরো এখানে a আছে আর অন a আছে, তখন গিয়া বুঝো জিনিসটা, তখন গিয়া যুগের ক্ষেত্রে যোগ কোন সময় দেবো মাঝখানে যে অক্ষরটা থাকে, তখন যুগের ক্ষেত্রে কি তৈরি হইব পাওয়ার গিয়া পাওয়ার, যুগের ক্ষেত্রে পাওয়ার কি তৈরি হইব গুণ। তাহলে আমরা লিখতে পারি দেবো দুইটায় থেকে আমরা একটায় কমন কমন নেওয়ার পরে তাহলে m যুগের ক্ষেত্রে তোমাকে বলছি পাওয়ার কি হয় গুণ, তাহলে গুণ কি হইব n। বুঝা গেছে এটা? আচ্ছা আমরা আরেকটা एग्जांपल দেই, যেমন ধরো এটা এমন ভাবে থাকতে পারে, যেমন ধরো আমরা যদি 5 এর উপরে আমরা 10 পাইলাম, ঠিক আছে, যোগ 5 এর উপরে আমরা পাইলাম 10 অঙ্কের ক্ষেত্রে, তাহলে এখন আমরা কি দেখো এই সূত্রটা একটু ফলো করব। দেখো আনো 5 আছে, আনো 5 আছে, এটা কোথায় আছে নিচে আছে, তার মানে ভিত্তি আছে আনো ভিত্তি 5 আনো ভিত্তি 5, তাহলে আমরা দুইটা 5 থেকে কয়টা 5 কমন লিখব, একটা 5। যোগের ক্ষেত্রে ও তুলাই কইরা যোগের ক্ষেত্রে পাওয়ার গুণ, তাহলে 10 গুণ কত হইব 10। বুঝা গেছে এটা? তাহলে বাদে আমরা কি করতে পারি, ফার্স্ট 10 এ 10 কত 20, কিটা বাদে বাদের হিসাব। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে, তাহলে এক নাম্বার সূত্রটা আমরা কিভাবে পেতে, এইভাবে পেতে পারি। মাঝে মাঝে এই এক নাম্বার সূত্রটা এইভাবে পেতে পারি যে x এর উপরে কি আছে 5 আছে, আবার যোগ x এর উপরে কত আছে 10 আছে, তাহলে দুইটা x থেকে কয়টা x কম নাইবো, একটা x, তাহলে 5 গুণ কত 10। ঠিক আছে? তার মানে এই সূত্রটা আমার মনে রাখার দরকার আছে, এটা বুঝার বিষয়, যে মুখস্থ করতে মিলে কিছু না, জাস্ট বুঝতাম এক নাম্বার সূত্র। আসলে আমরা দুই নাম্বারটা বুঝি। দেখো দুই নম্বরটা এখানে দেওয়া আছে যে এর উপরে কি আছে n আছে এবং এর উপরে কি আছে m আছে। এই দেখো একটু আগে দেখাইছি যে ভাগের ক্ষেত্রে বিয়োগ কিতা বিয়োগ হয় কইছিলাম না, যে তোরা আমি বুঝিয়ে দিলাম। যেমন ধরো একটা দিন আমি চিন্তা করি যে এখানে এর উপরে m টা কি আছে পাওয়ার আছে, এখানে এটা n এর উপরে কি আছে পাওয়ার আছে, এই যে মাঝখানে টান দিই এটা কি আছে ভাগ। তাহলে ভাগের ক্ষেত্রে তোরা আগে কিতা বলছি বিয়োগ, তুই কোন সময় বিয়োগ অনুযা ভিত্তিতা মনে রাখবে, অনুযা থাকবো অনু যদি সেম থাকে, ওই যে তোরা আগে দেখাইছি না যে অসাইডি যা ভিত্তি থাকবো অসাইডি সেম যদি ভিত্তি থাকে তখন কি হইতো, তখন যুগের ক্ষেত্রে পাওয়ার গুণিত সেম হলো। যদি অনুভিত্তি কি যা ভিত্তি আছে সেম ও জায়গায় যদি সেম ভিত্তি থাকে তখন দুইটা ভিত্তির দুইটা এ থেকে আমরা একটাই কমন আনবো। আর ভাগের ক্ষেত্রে তোরা আগে কিটা বলছি পাওয়ার কি হবে বিয়োগ, তাহলে আমরা লিখতে পারি m বিয়োগ n। ঠিক আছে? সো এইটা অঙ্কের ক্ষেত্রে এভাবে হইতে পারে। যেমন ধরো আমরা একটা অঙ্ক দেব সাপোজ দেখাই, যেমন আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি 5 এর উপরে কি আছে 10, আবার 5 এর উপরে আমরা লিখতে পারি যেমন ধরো 21। ঠিক আছে? তো এখন আমরা দুইটা 5 থেকে কয়টা 5 কমন নিতে পারি, দুইটা 5 থেকে কয়টা 5 কমন নিতে পারি, একটা 5। তাহলে একটা 5 যদি আমরা কমন নিই, একটা দিন দেখো দুইটা 5 থেকে যদি আমরা একটা 5 কমন নেই তাহলে দেখো এর কি আছে 20 আর এর নিচে 10, তাহলে এই দেখো ইনভিত্তিটা আর অনভিত্তিটা, তাহলে 20 থেকে 10 কি হইব বিয়োগ হবে, তাহলে 20 বিয়োগ কি হইব 10। বুঝা গেছে? তাহলে আমরা দিতে পারি 5 আর 20 থেকে 10 কিলো কত থাকে 10। তাহলে এই জিনিসটা বুঝছি অঙ্কের ক্ষেত্রে কিভাবে তিন নাম্বার সূত্র দিটা, তিন নাম্বার সূত্রটা আমরা কি আছে এইভাবে a b এবং এর উপরে কি আছে m। এখন একটা জিনিস দেখো a এবং b উভয় ক্ষেত্রে দো সাইডে ব্র্যাকেট দিয়ে n দেওয়ার মানে কিটা, যে a এর উপরেও n আছে b এর উপরেও n আছে না, তাহলে আমরা ওটা বুঝি না, শুধু ব্র্যাকেট তোলার সময় আমরা এভাবে লিখতে পারি যে a এর উপরে n এবং b এর উপরে n। এখন যেমন ধরো ওটা অঙ্কের ক্ষেত্রে কি লিখতে পারে, অঙ্কের ক্ষেত্রে সেম লিখতে পারে। যেমন ধরো আমরা লিখতে পারি যে আমরা যদি সাপোজ এভাবে লিখতে পারি, যেমন ধরো আমরা লিখতে পারি x ও y, এর উপরে আছে কিটা স্কয়ার, তো এখন আমরা এটা লিখতাম x এর উপরেও স্কয়ার এবং y এর উপরেও স্কয়ার। বুঝা গেছে এটা? এইভাবে অঙ্কটা দেখো আসলে। তারপরে আসলে আমরা a আর 2 3 সাইন নাম্বার সাইন নাম্বার দিটা, সাইন নাম্বারটা আছে কিভাবে a এবং b উপরে আছে কিটা n। এবার একটা জিনিস দেখো, ওই যে তোর আগে আমি আগের উপরে এই যে ব্র্যাকেট দিয়ে n আছে, মানে আমরা কিটা বলছি যে এর উপরেও n আছে b এর উপরেও n আছে, সেম জিনিসটা এখন বললাম না যে বুঝাদার যে ব্র্যাকেট দিয়ে n টা কার উপরে আছে, n এর উপরেও আছে, সরি এর উপরেও আছে এবং b এর উপরেও আছে। তো আমরা এটা লিখতে পারি a টু দি পাওয়ার n এবং b টু দি পাওয়ার n, এভাবে লিখতে পারি না? আচ্ছা এটা অঙ্কের ক্ষেত্রে এভাবে থাকতে পারে। সাপোজ আমরা একটা অঙ্ক আমরা আইছি এবং একটা অঙ্কের ক্ষেত্রে এভাবে থাকতে পারে যে x এর উপরে 5 এবং সরি x এবং y
এবং এভাবে ব্রেকেট দিয়ে কেন হয়তো 4 দিতে পারে, কি থাকতে পারে 4। তাহলে এই দেখো লক্ষ্য করো, এই জিনিসটা তুমি না বুঝলে পারে সহজ। তাহলে x এর উপরেও 4 মনে করতাম, y এর উপরেও 4 মনে করতাম। আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 এবং y টু দি পাওয়ার 4। এই জিনিসটা বুঝছো নি? এইগুলা যদি জাস্ট এইগুলা বুঝি নাও তাহলে অঙ্ক শেষ। এখন আসো আমরা 5 নম্বরটা আগে বুঝি। 5 নম্বরের উপরে আছে a, এর উপরে আছে am, দেন আছে m। এখন ধরো এইটা আছে ব্র্যাকেট, এইভাবে যদি কোনো অঙ্ক দাঁড়াতে পারো, আমরা স্বাভাবিকভাবে জানি যেমন ধরো এর উপরে যদি স্কয়ার থাকে, এর উপরে যদি আবার স্কয়ার থাকে, তো এটা বোঝাতে যেমন ধরো আমরা একটা কথা বলি, যেমন ধরো এর উপরে আছে কি আপনার 2 এবং 2 এর উপরে আছে 5, তাহলে এখানে কি বোঝাতে যে এর উপরে 2টা পাওয়ার আছে। কিন্তু কোনো কোনো সময় যদি এইভাবে দেওয়া থাকে যে একটা ব্র্যাকেট দিয়া একটা মনে করো এর উপরে কি আছে এমটা পাওয়ার আছে এবং ব্র্যাকেট দিয়ে যদি কোনো একটা সংখ্যা এখানে দেওয়া থাকে, তখন তুমি মনে করবে যে এর ভিতরে মনে মনে কি আছে একটা ইনটু আছে। আর আরেকটা কথা মনে রাখবা যে পাওয়ারে পাওয়ারে সব সময় গুণ হয়, পাওয়ারে সব সময় গুণ হয়। তাহলে a এর উপরে আমরা লিখতে পারি ইনডাইরেক্ট n লিখতে পারি না, কারণ ইনো গুণ নিগুণ জড় দরকার আছে। আর আমরা জানি এমনিতেই যে কোনো কিছুর ভিতরে যদি কিছু টাকা না থাকে ভিতরে কি আছে ইনটু আছে, অলওয়েজ ইনটু আছে। তার মানে এই অঙ্কটা যদি আমরা এইভাবে পাই, যেমন ধরো আমরা x পাইছি এবং y পাইছি, এবং উপরে কি আছে সাপোজ না, এবং ধরো x আছে, এখন x এর উপরে মনে করো 2 আছে, এখন ব্র্যাকেট দিয়ে যদি সেম মনে একটা 2 ধরে, তখন কি দাও আমরা x 2 এ দিয়ে কি দাও পাওয়ার পাওয়ার না পাওয়ার গুণ দিলে 2 2 6 বুঝা গেছে এটা। আচ্ছা দেন আমরা লাস্টটা দেখি একটু শর্টকাট মাত, যে কোনো কিছুর পাওয়ার সূচকের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে বিপরীত 1 বইবে। যেমন ধরো এর উপরে 0 তাহলে বিপরীত 1 বিপরীত কি হইবে 1 আমরা 1 বই। এবার যদি এটা এমন হয় যেমন ধরো 10 এর উপরে 0 তাহলে বিপরীত 1 যত উপরে 0 থাকবো পাওয়ার, মনে করো এখন যদি আমি 100 এর উপরে যদি 0 পাওয়া তাহলে তাও বিপরীত 1। তার মানে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সূচকের ক্ষেত্রে বিপরীত দিতে হবে 1। তার মানে এই সাইডটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা বোঝা গেছে নি? ছয়টা বোঝা গেছে। দেন দেখো যদি ছয়টা বোঝা যায় আমরা লাস্টটা একটু দেখি শুরু করতে। যেমন ধরো a মাইনাস n, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখার একটা উপায় দিয়া তুমি এই মাইনাসটা মনে করবে এই সাদার উপরে আছে, এটা মনে করবে যদি এইভাবে ভাই আমরা কোন সময় ভাই এটা আমরা দেখাই দিলাম, যদি এইভাবে কোনো কিছু পাওয়া যেমন ধরো a মাইনাস n, তো এই মাইনাসটা এই যে মাইনাস টানটা, এই মাইনাস টানটা তুমি কি মনে করবে এই সাদার উপরে আছে, কারণ আছে সাদার উপরে। এইটা যদি উপরে মনে করো তাহলে a আর n টা কি আছে, তার মানে বুঝা যায় নিচে আছে, নিচে কি আছে পাওয়ার আছে, এর উপরে n টা পাওয়ার আছে, তাহলে আমরা দিতে পারি a টু দি পাওয়ার n, আর উপরে কিছু নাই সেটা আমরা দিতে পারি 1। এবার আসে কোন সময় লাগবে, যেমন আমি তোমার কাছে একটা জিনিস বলে দিচ্ছি, যেমন আমরা একটা অঙ্ক পাইছি, তোমাদের একটা অঙ্ক উপরে এইভাবে আছে এর উপরে এই এর উপরে শুধু 5 আর এটা আছে গুণ এর উপরে আছে -6। এবার অঙ্কটা আমরা কি লাভ করে দেব, দুইটা থেকে আমরা একটা কমন, তাহলে 5 আছে পাওয়ার আর গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে যোগ, তাহলে যোগ চিহ্ন এটা -6 নানি -6 এর নলে তাহলে ব্র্যাকেট দিই। এখন সমান দাও a 5 দিয়া হলো প্লাসে মাইনাসে -6 বাদে আবার a দিলাম। এখন দেখো 6 5টা কি 6 দেয় বা 6টা কি 5 গেলে কত থাকে 1। এখন এই যে এর যেটা পাইছি এটা কান থেকে পেয়েছি, কোন পাশে 6 থেকে ডটার মাঝে বড় কোনটা 6, আর আমরা জানি বড়টা আবার চিহ্ন সব সময় বলতে বড়টা হচ্ছে কিন্তু মাইনাস, এইখানে কিন্তু বলছি যে -1 বুঝা গেছে। এই -1 এ আর আমি যে সূত্রটা যেটা দেখাই দিলাম, এখন যদি এইভাবে কোনো ধরনের -1 বাড়ে, যে কোনো কিছুর উপর পাওয়ার যদি -1 বাড়ে বা -2 -3 -4 যাই বাড়ুক না কেন, তুমি করে কি লিখবে এই মাইনাসটা মনে করবে সোজা উপরে আছে, তাহলে নিচে কি আছে এর উপরে 1 কি আছে পাওয়ার আছে, এর উপরে কিছু নাই হিসাবে 1 আমরা এগুলো লিখতে পারি 1 বাই এর উপরে তো এর 1 দেয়া না, তো এক কথা না, তাহলে 1 লিখতে পারি, এই যে এ লিখতে পারি। বুঝা গেছে। তাহলে এই পর্যন্ত হইলো কি সূচক শেষ। আজকে আবার তো তাও অন্যদিন লগাই দিলাম আমরা, ঠিক আছে না? কালকে লাগে তাও।